কেউ বিশ্বাস করবে না এই পাস্তাটা প্যানে বানানো হয়নি। আজকাল আমরা সবাই অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। আর রোজাতে সাধারণত আমরা এখন বেশিরভাগ মানুষই ভাজা পোড়া খেতে চাই না। তো আজকে এজন্য আমি এই পাস্তাটা রেডি করেছি, যেটা হতে অনেক কম পরিমাণের অয়েল ইউজ করা হয়েছে। এটাতে বেশ ভালো পরিমাণের প্রোটিন রয়েছে, কার্বও রয়েছে, সাথে ভেজিটেবল রয়েছে। পাস্তাটাকে আমি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা শসা আর হাফ গাজর জুলিয়ান কাট করে নিয়েছি। এটা আপনি আপনাদের ইচ্ছে মতো কাট করে নিতে পারেন। হ্যাঁ, যেহেতু আমি ভিডিওর জন্য বানাচ্ছি তাই একটু সুন্দর করে কাটারই চেষ্টা করলাম। এই সালাডটা আমি দুজনের পোর্শনে বানিয়েছিলাম। এখানে কিছু মুরগির মাংস নিয়ে আমি সিজনিংয়ে শুধু লবণ আর ব্ল্যাক পেপারে ইউজ করেছি। আর সেটা ঘিতে ভেজে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে আপনি ভেজে নিতে পারেন, বা বাটার বা অলিভ অয়েল যদি আপনি হেলদি করতে চান। আর অথবা আপনারা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। একইভাবে একটা ডিমকেও আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি 1 টেবিল চামচ ঘি দিয়ে। ডিমটাতেও শুধু আমি লবণ আর ব্ল্যাক পেপারই ইউজ করেছি। এবার এখানে কিছু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে, সল্টটা খুবই অল্প পরিমাণ ছিল, আপনারা আপনাদের টেস্ট বাট অনুযায়ী খেতে পারেন। যেহেতু লবণ শরীরে পানি ধরে রাখে, তাই লবণটা কম খাওয়ারই চেষ্টা করবেন। এবার এটাকে মিক্স মিক্স করে নিচ্ছি। তো আমি শুরুতেই বলেছি এখানে খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। এখানে আমি 1 চা চামচ তেল অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে 1 স্লাইস লেবুর রস। এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নেব। আর এটা দেখতে ঠিক এমন সুন্দর হয়েছিল। এবার আপনারা বলেন আপনাদের কেমন লেগেছে, খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।